গরম গরম চা আর পাউরুটি দিয়ে আজকের দিনটা শুরু হলো। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমি সকাল সকাল করে নিয়েছি 2 কাপ গরম গরম চা, তার সঙ্গে রয়েছে বেকারির বিস্কুট আর হাফ পিস পাউরুটি আছে, ওটা তোমাদের দাদার জন্য। তো মেয়েকে হাফ পিস সেঁকে দিয়েছি, ও চা দিয়ে খেয়ে গেছে। ওই বললো পাউরুটি নিয়ে এসো মা, চা দিয়ে খেয়ে স্কুলে যাব। তো ও বললো বলেই আনলাম। তো 1 পিস পাউরুটিকে 2 আধখানা করে সেঁকেছি, হাফটা ও খেয়েছে, হাফটা ওর বাবা খাবে। আর আমি বিস্কুট দিয়ে চা খেয়ে নেবো। আমি পাউরুটি খেতে পারি না সকাল সকাল। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? তোমরা তো কোনোদিনও কমেন্ট করে বলো না যে দিদিভাই তোমার ভিডিও দেখছি। কেউ তো বলতেও পারো দিদিভাই এখান থেকে আমি তোমাদের ভিডিও দেখছি, বা ওখান থেকে তোমাদের ভিডিও দেখছি। ভিডিওতে ভিউজ হলেও তো বুঝতে পারি যে হ্যাঁ, আমার যতগুলো ভিউজ হয় না কেন, মানুষ তো দেখে ভিডিও। তো তোমরা একটু কমেন্ট করে বলো না যে কোত্থেকে ভিডিওগুলো দেখছো। তো আমার খুব জানতে ইচ্ছা করে, জানলে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। ঠিক আছে, তো জানি এত কম ভিউজে হয়তো সেরকম কোনো কমেন্ট আসবে না, তবুও আমার ইচ্ছা হয় যেন কে কোত্থেকে ভিডিওগুলো দেখছে সেইটা একটুখানিটা জানার। তো যাই হোক, দুজনে এখন সকাল সকাল চা খেতে বসেছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা না ভীষণই ছোট করে ফেলেছি, তোমাদের সঙ্গে না বড় করতে পারিনি। কারণ কী বলো তো, আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আমার নিজের কাজে না, তো সেখানে দুপুরে রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সন্ধ্যে থেকে কোনো কাজ শেয়ার করতে পারিনি। তারপরে আমার একটু জ্বর মতন লাগছিলো, যার জন্য আরও কেমন একটা শরীরটা ম্যাজ করছিলো, যার জন্য কোনো ভিডিও আর শেয়ার হয়নি। তো যতটুকু শেয়ার করেছি ততটুকুই তোমাদের সঙ্গে, মানে যতটুকু আর কি ভিডিও শ্যুট করেছি সেটুকুই পুরোটাই শেয়ার করলাম, এডিট ছাড়া। আজকে এডিট ছাড়াই ভিডিও পুরো তোমাদেরকে দিতে বাধ্য হলাম, কারণ কিছু করার নেই। আমি আর অল্প ভিডিও তো এডিট করলে আবার ভিডিওটা আরও ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো চাটা খাওয়া হয়ে যাক, তারপরে ওপরে উঠবো। ওপরে উঠে কিছু টুকিটাকি কাজকর্ম সারবো, সেরে আবার তক্ষুনি নিচে নেমে আসবো। এসে তারপরে আমি দোকান জ্বালাবো আর কি। তো দেখো, ওপরে চলে এলাম, ছোটো মেয়েকে একটু দুধ খাওয়াবো আজকে। তো অনেক দিন দুধ খাওয়ানো হয়নি, ওকে অভ্যাস ছোটো থেকে দুধ খাওয়ানো। তো এখন যেহেতু একটু বড় হয়ে গেছে না, দুধ আর খেতে চায় না। তো অনেক জোর জার করে খাওয়াতে হয়। তো দুধটা আমি গতকাল থেকে খাওয়াবো বলে আসছি, আর ও বায়না করছে না, আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করে বায়না করছে বলে দুধটা সেভাবে খাওয়ানো হয়নি। তো দেখো, এখানে বিস্কুটটা সকালবেলায় কিনে আনলাম চায়ের দোকান থেকে, এক প্যাকেট বিস্কুট। তো বিস্কুটটা এখন আমি কৌটোর মধ্যে পুরে রেখে দিচ্ছি, কারণ প্যাকেটটা খোলাই ছিল আর কি। আমি যখন নিচে চা নিয়ে যাই প্যাকেটটা খোলাই ছিল, আর এঁটে রাখা হয়নি। তো এখন কৌটোর মধ্যে ভরে দিচ্ছি। আর সকালবেলা আমার জামা কাপড় সব কিছু চেঞ্জ করা হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু আমি ভাবছিলাম যে আজকে চান করতে অনেকটাই আমার লেট হবে, হয়তো 12টা 1টা কি 2টোও বাজতে পারে। গরম জল করে বেলায় চান করব, ঠান্ডা লেগেছে তো সেই জন্য সকালবেলায় চেঞ্জ করে নিয়েছি ঘুম থেকে উঠেই। আর ওর জন্য অতটা অসুবিধে নেই, এবার পুজো টুজো সবই করতে পারবো। ঠিক আছে, পুজো করে নিলে আমার অনেকটাই শান্তি, যে অনেকটা আমার কাজ হয়ে গেছে। তো দেখো, বিস্কুটগুলো সব একেবারে কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম, ভরে রেখে কৌটো সরিয়ে দিচ্ছি, আর প্যাকেটগুলো ফেলে দেবো। ঠিক আছে, আর সকালবেলার কাজকর্ম এখন কিচ্ছু সারবো না, বিছানাও তুলতে পারবো না, ঘর ঝাঁট দেওয়া মোছা এগুলো কিছুই করতে পারবো না, কারণ আমাকে এক্ষুনি জলখাবারের ব্যবস্থা করতে হবে। তো জলখাবারটা খেয়েই তোমাদের দাদা বেরিয়ে যাবে। তো সেই জন্য জলখাবারের জন্য আমি নিচ থেকে নিয়ে চলে এসেছি বেসন। তো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 8:30, আর এই যে মেয়ের জন্য করলাম হাফ কাপের মতন দুধ গরম। তো হাফ কাপের মতন দুধ গরম করলাম। এই গরম দুধটা এখন ওকে খাওয়াবো বসে বসে, কারণ অনেক দিন দুধ খায়নি। তো এটা সেটা ওটা করে সকাল বিকাল দুপুর, সকালবেলা জল বিস্কুট খেয়ে স্কুল চলে যায়, তারপর সন্ধ্যাবেলা দুধ খেতে চায় না, এটা সেটা ওটা খাওয়ার বায়না করে, যার জন্য দুধই খাওয়ানো হয়নি। তো আজকে একটু দুধ খাওয়াবো ইচ্ছা আছে সকালবেলা, ওই জন্য গরম করলাম। আর দুধ খায়নি বলে না, ও শারীরিক অনেক প্রবলেম দেখা দিচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এখন দুধটা খাওয়াই, ওকে দুধ খাইয়ে তাড়াতাড়ি করে জলখাবারের ব্যবস্থা করব। তো জলখাবারের ব্যবস্থা বলতে আমি একটু নিচ থেকে বেসন নিয়ে আসলাম। তো বেসনটা ভেজে নিয়ে একটু আলু দিয়ে বড়া ভেজে দিলে তোমাদের দাদা মুড়ি খেয়ে বেরোবে আর কি। আর ওইটা করার পরে সঙ্গে সঙ্গেই ভাত বসিয়ে দেবো, কারণ ভাতও তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাবে। মানে ওইটা খেয়ে এক জায়গায় যাবে, আবার এসে ভাতটা খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। তো এই হলো আমার কাজের শিডিউল। তো চলো বন্ধুরা, পরপর স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো বেসন নিয়ে নিয়েছি এখানে বাটিতে, আর এর মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি পরিমাণে খাবার সোডা নিয়েছি, আর এর তলাতেই রয়েছে কালো জিরে আর মৌরি। এইসবগুলো একবারে নিচ থেকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। এসে নুন টুনগুলো সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মেশাবো একটুকরো জোয়ান। জোয়ানটা মেশালে এমনি ফ্লেভারটাও খুব ভালো লাগে, আর অ্যাসিড ফ্যাসিড কম হয় আর কি। সবাই বলে যে অ্যাসিড কম হয়, কিন্তু আমার কাছে ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তেলে ভাজা খেলে এমনিতেই তো শরীর খারাপ করে, তবুও মাঝে সাঝে মুড়ির সঙ্গে তেলে ভাজা বেশ পছন্দ লাগে। আর আমাদের এটা আগে প্রায়ই হতো, এখন অনেকটা কমিয়ে দিয়েছি, নিজের শরীরের জন্যও কমিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আমাদের বাড়িতে তোমার দাদা তো জলখাবারে মুড়িটাই বেশি ভালোবাসে, অন্য কিছু অতটা খেতে চায় না, তার জন্য একটু করতে হয় আর কি। তো বন্ধুরা, এটা জল দিয়ে এখন মাখাচ্ছি খুব সুন্দর করে। একটু বেশি সময় নিয়ে মাখাতে হবে, কারণ এটা যত বেশি ফাটা হবে তত জিনিসটা ভালো হবে আর কি। আর ঠান্ডার সময় একই ঠান্ডা লেগে গেছে, আর এখন নিচে বসে কোনো কাজই আমি করতে পারি না, বিছানায় বসে বসে বেসনটা ফাটছি। চলো, তো এই যে বড়াগুলো এখন ভেজে নিচ্ছি। কি সুন্দর বড়াগুলো একদম টেবো টেবো হয়ে ফুলেছে, আর খুব সুন্দর খাস্তা হয়েছে খেতে। তো চপের মতন দেখতে লাগছে। দেখো, আলুগুলোকে একদম গোল গোল পাতলা পাতলা করে কেটে তারপরে বেসনে ডুবিয়ে এই যে ভাজছি। তো এর সঙ্গে কয়েক টুকরো কাঁচা লঙ্কাও ভেজে দেবো, বেশ বেসনে ডুবিয়ে খেতে সুন্দর লাগে, মুড়ির সঙ্গে খুব সুন্দর জমে যায়। এই গরম গরম তেলে ভাজা হলে মুড়ি সত্যি কথা একদমই মানে কি বলবো, শীতের সকালবেলা একদম শীতের সকালটা জমিয়ে দেয়, ঠিক আছে। একদম হাতে গরম তেলে ভাজা এক গাল করে মুড়ি খাবে, আর এই তেলে ভাজা একটু একটু করে কামড়ে কামড়ে খাবে, দেখবে খুব সুন্দর লাগে। আর তার সঙ্গে এই যে কয়েক টুকরো কাঁচা লঙ্কাও ভেজে দিলাম, তো খেয়ে বেরিয়ে যাবে, তারপরে আমি দোকানে বসবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।